Hello creative filmmakers, this is Fardin. ভয়েস অফ ঢাকা এটা বাংলাদেশের এমন একটা চ্যানেল যেটা খুবই অল্প সময়ে সফলতার মুখ দেখতে পেরেছে। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি সেটা হচ্ছে ভয়েস অফ ঢাকার এত সাকসেসের পিছনে ভিডিও এডিটিং এর অনেক বড় একটা ভূমিকা রয়েছে। আর আজকে আমরা ভিডিও এডিটিং ব্রেকডাউন করব মোবাইলে। ভয়েস অফ ঢাকার মতো এডিটিং করার জন্য অবশ্যই এডিটিং প্যাকের প্রয়োজন, যে প্যাকে ফন্ট, গ্লিচ এফেক্টস, বিজিএম ইত্যাদি বিষয়বস্তু থাকবে। তো সকল কিছু একত্র করে নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে, যান সেখান থেকে গিয়ে ডাউনলোড করে নিন। আচ্ছা, টেক্সট অ্যানিমেশন করার জন্য আমরা পিক্সেল ল্যাব ব্যবহার করব। তো পিক্সেল ল্যাবে এসে আমরা আমাদের কাঙ্ক্ষিত ওয়ার্ডটা লিখব। লিখার পর এটাকে যদি অ্যালাইন করার প্রয়োজন হয় তাহলে অ্যালাইন করে নেবেন অবশ্যই। পরবর্তীতে আমরা এর ফন্টটাকে চেঞ্জ করব। আচ্ছা, ভয়েস অফ ঢাকা মূলত দুই ধরনের ফন্ট ব্যবহার করে, একটা হচ্ছে লি ভাষা 52 আর একটা হচ্ছে F/Hull মোস্ট প্রবাবলি। তো আমরা F/Hullটাকে মূলত সিলেক্ট করছি। সর্বশেষে আমরা এখানে একটা টেক্সচার ব্যবহার করব, যে টেক্সচারের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে থাকবে। এই তো আমাদের কাজ অলমোস্ট শেষ। এবার আমরা এটার যে ব্যাকগ্রাউন্ডটা রয়েছে সেটাকে ট্রান্সপারেন্ট রাখবো। তারপর আমাদের ছবিটাকে সেভ করব অবশ্যই পিএনজিতে, আর এর যে ডাইমেনশনটা থাকবে সেটা থাকবে আলট্রা, দেন সেভ টু গ্যালারি। এরপর আর কি আপনারা একই ধাপ অনুসরণ করে যতগুলো টেক্সট আপনার প্রয়োজন ভয়েস অফ ঢাকার মতো ততগুলো টেক্সট আপনি লিখে ফেলুন। জাস্ট মনে রাখবেন ফন্টটা যেন লি ভাষা 52 হয়, না হলে কিন্তু ম্যাচ খাবে না ভয়েস অফ ঢাকার মতো। এরপর আপনি আপনার পছন্দের সফটওয়্যারে এসে একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিন। তারপর লেয়ার থেকে মিডিয়াতে ক্লিক করে আমরা আমাদের ওয়ার্ডটাকে ইম্পোর্ট করব। আপনারা চাইলে হালকা পাতলা অ্যালাইনও করতে পারেন, জাস্ট সেন্টার বরাবর টেক্সটটাকে রাখলেন। পরবর্তীতে আমরা কি ফ্রেম করব। কি ফ্রেমটা এইভাবে হবে যে প্রথমে ওয়ার্ডটা থাকবে ছোট, এরপর আমরা লাস্ট কি ফ্রেমে গিয়ে আমাদের যে সেন্টেন্স বা ওয়ার্ডটা রয়েছে সেটাকে জুম করে দিব। তাহলে এরকম একটা অ্যানিমেশন হবে যে লেখাটা আস্তে আস্তে জুম হচ্ছে। পরবর্তী ধাপে আমরা লেয়ার থেকে ইফেক্ট যাব, তারপর এখান থেকে VHS ট্র্যাকিংটাকে সিলেক্ট করব। মনে রাখবেন এটা কিন্তু অ্যাসেট স্টোরে অ্যাভেলেবল, তো ফ্রিতে ডাউনলোড করা সম্ভব। এরপর আমাদের কাঙ্ক্ষিত ওভারলেটাকে জুম করে দিব। পরবর্তীতে অডিওতে আসুন এবং গ্লিচ যে SFXটা রয়েছে সেটাকে নির্বাচন করুন। আচ্ছা, যদি আমরা গ্লিচের যে সাউন্ড ইফেক্টের গ্রাফটা রয়েছে সেটাকে লক্ষ্য করি তাহলে দেখবেন কিছু কিছু জায়গা মূলত ব্ল্যাঙ্ক রয়েছে, কিছু কিছু জায়গায় গ্রাফ একদম উপরের দিকে রয়েছে। তো যেদিকে আমাদের গ্রাফটা উপরের দিকে রয়েছে ঠিক সেই জায়গায় আমরা ইফেক্টটা দিব, আর বাকি যে এরিয়াটা রয়েছে সেটা ব্ল্যাঙ্ক বা খালি রেখে দিব। হ্যাঁ, অবশ্যই আপনারা চাইলে ডুপ্লিকেট নিয়ে খেলতে পারেন, কারণ ডুপ্লিকেট করলে এই কাজটা আরো বেশি ফাস্টলি করা যায়। পরিশেষে আমাদের ভিডিওটা এক্সপোর্ট করলে ভিডিও রেডি। আপনার যে স্পেসিফিক টপিকের ভিডিও প্রয়োজন সেটা লিখে ইউটিউবে সার্চ করুন। পরবর্তীতে ফিল্টার্স থেকে ক্রিয়েটিভ কমনটাকে সিলেক্ট করুন। এখানে আপনি অগণিত ভিডিও পাবেন, যেই ভিডিও থেকে আপনার স্পেসিফিক 3 থেকে 4টা ভিডিও সিলেক্ট করতে হবে, তারপর এটাকে স্ক্রিন রেকর্ড করতে হবে। তবে মনে রাখবেন ভিডিও রেকর্ডিং এর সময় যেন অবশ্যই অডিও আসে। আমাদের মাঝে মাঝে অডিও নিয়ে খেলতেও ভাল লাগে, যেটা আমরা ভয়েস অফ ঢাকায় প্রায় দেখি। আর যদি আপনি এত ঝামেলা না পোহাতে চান তাহলে মোশনারি, টেক্সেলস, ভিডিজি, পিক্সাবি সহ আরো অন্যান্য অনেক কপিরাইট ফ্রি ফুটেজেস আপনি পেয়ে যাবেন। ইন্টারনেটে ওয়েবসাইটস রয়েছে, সো এখান থেকে আপনারা চাইলে কপিরাইট ফ্রি ভিডিওস ইজিলি ডাউনলোড করতে পারেন। অলরাইট, এবার পালা সকল কিছুকে মিচ ম্যাচ করা অথবা অ্যারেঞ্জমেন্ট করা। তো আমার কাছে কয়েকটা স্যাম্পল ভিডিও রয়েছে, বেসিক্যালি 4টা। তো এটাকে ধরে আপনি আপনার পছন্দের এডিটিং সফটওয়্যার রাখুন। আমি প্রিমিয়ার রাখছি। আর দেখতে পাচ্ছেন এটার সাথে কিন্তু অডিও ইনক্লুডেড। আচ্ছা, আপনারা স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ওভারলে রয়েছে। যে কোনো একটা ওভারলে আমরা চুজ করব, তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত ভিডিওর উপরে লেয়ারে এটাকে রাখবো। এরপর ব্লেন্ডিং থেকে স্ক্রিন অপশনটাকে আমরা চুজ করব। ভয়েস অফ ঢাকা ঠিক এরকম একটা টেক্সচার নিয়ে তার ভিডিওতে খেলা করে। আর যদি
কোনো কারণে পুরো ভিডিও কভার না হয় ওভারলে দিয়ে, তাহলে আপনি এখান থেকে অল প্রেস করে এটাকে ডুপ্লিকেট করে ব্যবহার করতে পারেন, পুরো ভিডিও কভার হয়ে যাবে ইনশাল্লাহ। ভিডিওর একদম শুরুতে আপনারা দেখেছেন আমি অনেকগুলো টেক্সট লেয়ার ক্রিয়েট করেছিলাম, তো এখান থেকে যে কোনো একটা টেক্সট লেয়ার আপনি চুজ করবেন। হ্যাঁ, অবশ্যই ব্লেন্ডিং থেকে স্ক্রিন মোডটাকে চেঞ্জ করতে হবে, না হলে মানে ব্যাকগ্রাউন্ডটা আর কি চেঞ্জ হবে না। এমনটা হওয়া অনেক বেশি স্বাভাবিক যে আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে অনেক বেশি পরিমাণে লাইট, সেই ক্ষেত্রে আপনি এর অপাসিটিটাকে হালকা একটু কমাতে পারেন, ধরেন 50 অথবা 60%, তাহলে আপনার টেক্সটটা প্রপারলি দেখা যাবে। ভিডিওর একদম শেষ প্রান্তে এসেছি, এই প্রান্তে আমরা আলোচনা করব সাউন্ড এফেক্টস নিয়ে। তো আপনি চাইলে মাউস হার্ট ক্লিকিংটা ব্যবহার করতে পারেন, এটা ভয়েস অফ ঢাকা প্রায় ব্যবহার করে, অর্থাৎ এক টেক্সট থেকে অন্য টেক্সটে রূপান্তরিত হওয়ার সময় একটা সাডল সাউন্ড লক্ষ্য করা যায়। ভয়েস অফ ঢাকা মূলত ব্যাকগ্রাউন্ড মিউজিক অথবা বিজিএম এ ব্যবহার করে, কাইন্ড অফ ট্রেলার টাইপস এর মিউজিক। তো এরকম কয়েকটা মিউজিকের লিংক আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে যে কোনো একটা মিউজিক আপনি ডাউনলোড করে আপনার প্রজেক্টে ব্যবহার করুন। তবে মনে রাখবেন এর যে সাউন্ডটা রয়েছে সেটা যেন অবশ্যই কম থাকে, লাইক -19 dB। আরেকটা কাজ ভয়েস অফ ঢাকা প্রায় করে, সেটা হচ্ছে গ্লিচ আপনি এক ভিডিও থেকে অন্য ভিডিওতে যাওয়ার সময় অবশ্যই ব্যবহার করতে পারেন ভয়েস অফ ঢাকার মতো, তবে অবশ্যই সেটা যেন ব্লেন্ডিং থেকে স্ক্রিন অপশনটা হয়। ঠিকঠাক আছে সব, রাইট? Okay, so that's all. I hope আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। এই পার্টিকুলার ভিডিওটাও 1 মাস যাবত আমার ল্যাপটপে পড়ে আছে, কোনো কারণে ভিডিওটা আপলোড করা হয় নাই। যাই হোক, আজকে আপলোড করলাম। ভালো লাগলে ডু সাবস্ক্রাইব, আর অবশ্যই যদি আপনাদের পার্ট 2 দরকার হয় ভয়েস অফ ঢাকার, তাহলে কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করবো পার্ট 2 বের করার জন্য। সো দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কিছু নিয়ে। পিস।